আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। ছোট নাসা বাসায় এসে দেখি সকালবেলা দুলাভাই মোরগের খাবার ঠিক করতেছিল। তো বাঁধাকপি, তারপর এদিকে পালং শাক, ধান, তারপর কুড়ো একসাথে দিয়ে মাখায়ে তারপর এদিকে মুরগিরে দিচ্ছিল। তো দুলাভাই সরকারি রিটায়ার্ড হওয়ার পরে, ব্যাংকে রিটায়ার্ড হওয়ার পরে দুলাভাই হঠাৎ করে শখ হলো কিছু মুরগি পালবে ছাদের উপরে। তো এই যে দেখেন দুলাভাইয়ের মুরগিগুলো আসলে এত সুন্দর, আর দুলাভাই দেশি মুরগি পালে। তো এগুলো দুলাভাই নিজে খাওয়ার জন্য, বাচ্চারা, তারপর মেয়ের শ্বশুরবাড়ির লোক আসে, জামাই আসে, ছেলের শ্বশুরবাড়ি জামাইরা, বৌমারা আসে, সবাই আসে, আত্মীয় স্বজন সবার জন্য। তো এইদিকে ডিম পেরেছে, এই যে দেখেন। তো আমার ননাস বলতেছিল তার ভাইয়ের মেয়ে, মানে আমার মেয়ে, ডিমগুলো তুলবে। ওই যে দেখেন এখানে ডিম। তো ডিমগুলো দেখে তো আমার তানহামুনি একদম খুশিতে আত্মহারা। এই যে দেখেন এখানে 3টা ডিম। তো এই যে মোট 5টা ডিম পেয়েছে। আর এই যে দেখেন আমার মেয়ের হাসি কার এক হয়। আর মুরগিগুলো দেখে তো আমরা সবাই খুশি হয়ে গেছি, কারণ দুলাভাইয়ের অনেক কষ্ট করে দুলাভাই মুরগিগুলা মানে যত্ন করে। দেখেন আপা আর দুলাভাই মিলে দুজনে অনেক সুন্দর সুন্দর। আর মুরগিগুলো দেখে আমাদেরও অনেক ভালো লেগেছে। একদম দেশি মুরগি ছাদের উপরে পালতেছে। তো অনেকেই কিন্তু এভাবে পালতে পারেন, ছাদের উপরে একটা ঘর করে তারপর আপনারা এরা পালতে পারেন। তো এই যে দেখেন 2টো ডিম আমার হাতে, তারপর আমার হাজব্যান্ডের কাছে মানে এদিকে 3টা। তো এই ডিমগুলো দিয়ে দিলাম, দেশি ডিম একদম কত সুন্দর। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড তো দেখে বাইরে ওর কোটের পকেটে করে নিয়ে নিচ্ছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।